হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা। সেখানে পরীক্ষা ব্যবস্থা কেমন ছিল, আদৌ কি পরীক্ষা ব্যবস্থা ছিল, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি ছোট্ট একটি ক্ষুদ্র আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে তোমাদের দেখো প্রথমে কিন্তু কোর্স ফি ছিল 1199 রুপিস। এখন তোমাদের সুবিধার্থে সেটাকে কমিয়ে 599 রুপিস কিন্তু করা হয়েছে। তো তোমরা দেখো এখানে দুটি নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমেই বললাম আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন ধারণা। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আধুনিক অর্থে পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এখানে কি বলা হয়েছে, আধুনিক পরীক্ষার কিন্তু কোনো রকম ব্যবস্থা ছিল না। তাহলে কি ছিল? গুরুই তার শিষ্যদের যোগ্যতা নির্ণয় করতেন। একজন গুরু, দেখো একজন গুরু ছিলেন গুরুকুলের প্রধান কর্তা। গুরু কিন্তু অসীম জ্ঞানের অধিকারী ছিলেন, তার মধ্যে প্রচুর জ্ঞান ছিল। ঠিক আছে, তাহলে সে কি করত? শিষ্যদের যোগ্যতা নির্ণয় করত এবং সেই যোগ্যতার মাপকাঠিতে যে উত্তীর্ণ হতো তাকে কিন্তু তিনি স্নাতক হিসেবে ঘোষণা করতেন। ঠিক আছে, শিক্ষার্থীরা যদি তাদের অর্থাৎ শিষ্যরা তাদের যোগ্যতার ওপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন কাজকর্ম করত। স্নাতক হিসেবে ঘোষণা করতেন কে? স্নাতক হিসেবে ঘোষণা করতেন হচ্ছে গুরু। এছাড়া শিক্ষার্থীদের যোগ্যতা নির্ণয় করার জন্য বিতর্ক সভা, আলোচনা সভা বা বিদ্যুৎ সম্মেলন ইত্যাদি আয়োজন করা হতো। দেখো শিক্ষার্থীদের যে বিভিন্ন যোগ্যতা, এই যোগ্যতা কিভাবে পরিমাপ করব? আমাদের যেমন এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের মূল্যায়ন করা হয়। আমাদের কি কি গুণাবলী রয়েছে, আমরা ঠিকভাবে লিখতে পারছি কি না, আমরা কি কি বিষয়ে জানি, সেই সব বিষয়ে কিন্তু আমরা কি করছি, পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু সেই সময় কি ছিল? গুরু ছিল প্রধান কর্তা। গুরু হচ্ছে কি করত? গুরু হচ্ছে তার যোগ্যতা নির্ণয় করতেন এবং হচ্ছে সেই যোগ্যতার মাপকাঠিতে একজন শিক্ষার্থী উত্তীর্ণ হতো এবং তাকেই তিনি স্নাতক হিসেবে ঘোষণা করতেন। এছাড়াও শিক্ষার্থীদের যোগ্যতা নির্ণয় করার জন্য বিতর্ক সভার কিন্তু আলোচনা করা হয়েছিল। বিতর্ক সভার মধ্যে দিয়ে কিন্তু অনেকে অনেক রকম আলোচনা করত। সেই সময় কিন্তু গুরু কি দেখতেন যে কার আলোচনাটা যুক্তিসম্মত হচ্ছে, সুন্দর হচ্ছে, সেইভাবে কিন্তু একটি ধারণা করা যেত যে কার কতটুকু সে কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে। আলোচনা সভা বা বিদ্যুৎ সম্মেলন ইত্যাদিরও কিন্তু আয়োজন করা হতো। দেখো বিভিন্ন যেমন হচ্ছে, দেখো এখানে প্রথমেই বললাম বিতর্ক সভার মতো কিন্তু আলোচনা সভারও কিন্তু আয়োজন করা হতো। সেসব কোথায় হতো? সেসব হতো তপবনে, রাজসভা বা যজ্ঞস্থলে এইসব অনুষ্ঠিত হতো। দেখো আমরা অনেক সময় দেখে থাকি যে তপবনে বিভিন্ন ঋষিমুনিরা ধ্যান করতে, সেই তপবনেই কিন্তু কি করা হতো, বিভিন্ন মূল্যায়নের জন্য অর্থাৎ শিষ্যদের মূল্যায়নের জন্য বিভিন্ন সম্মেলন অর্থাৎ বিভিন্ন হচ্ছে আলোচনা সভা, বিতর্ক সভা ইত্যাদির কিন্তু আয়োজন করা হতো। ঠিক আছে, এবং রাজসভা বা যজ্ঞস্থলেও কিন্তু এইসব আলোচনার সভা কিন্তু আয়োজন করা হতো। তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। খুব ক্ষুদ্রভাবে আমি তোমাদের বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।